আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, যতই রান্নার বিভিন্ন রকম ফিউশন তৈরি করি বা রান্নার নতুন, নতুন আইটেমগুলো করার চেষ্টা করি, কিন্তু আমাদের কাছে পুরনো আমলের রান্নাগুলাই কিন্তু মজা লাগে। ওইভাবেই খেতে আমাদের কিছু ভালো লাগে। তা এখন যখনই আমরা আসলে ফাস্ট ফুড বা কন্টিনেন্টাল ফুড বা বিভিন্ন রকম বিদেশি ফুডগুলার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, কিন্তু তারপরেও কিছু বাঙালি আছে বা বাঙালিয়ানা যে খাওয়াগুলা আগের দিনের হারিয়ে গেছে, ওই ধরনের খাওয়াগুলা কিন্তু আমরা কিন্তু মিস করি। বা যারা আমরা খেয়েছি বা যারা বাসায় আমাদের মুরুব্বি ছিল, দাদি, নানি, তাদের হাতের রান্নাগুলো খেয়েছি, তারা কিন্তু আসলে এই যে কন্টিনেন্টাল বা ফাস্ট ফুড বলা যায়, যেকোনো ধরনের চাইনিজ, থাই, যেকোনো রান্না বলেন, ওদের এটার সাথে কিন্তু এটার কোনোই মিল আপনি খুঁজে পাবেন না। এই রান্নাটা কিন্তু অন্যরকম একটা মজা। তো আমি আজকে আপনাদের সাথে সেই ধরনের একটা রান্না শেয়ার করতেছি। সেটা হলো মুরগির মাংস দিয়ে শুকনো সিমের রেসিপি। এটা আপনারা কে খেয়েছেন আমি জানি না। যদি খেয়ে থাকেন তাহলে বুঝবেন যে এটার স্বাদটা কেমন। আর এটা যে এত মজা হয় খেতে, এটা আমি আগেই আমাদের একদম ছোটবেলা থেকেই দেখতাম, বাসায় খুব রান্না করতো। নানুর হাতের খেয়েছি, মায়ের হাতের খেয়েছি। আমাদের আসলে এইভাবেই চাচি, জেঠি, মামি সবার হাতে এইভাবেই রান্নাটা খেয়েছি। তো আমি আজকে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সিমের বিচিটা আসলে প্রসেসিং করে রেখে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। আমি সিমের বিচিটাকে একটু ভেজে তারপরে এটাকে খোসাটা ছাড়িয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। তো এখানে এখন আমি মাংসটাকে জাস্ট যেভাবে আমরা নরমাল মাংস রান্না করি বাসায়, ওভাবেই কষিয়ে নিচ্ছি। এখানে তেলের মধ্যে কিছুটা গোটা গরম মসলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু লবণ। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব। এই রান্নাটা যদি আপনি দেশীয় মুরগি বা মানে আপনার বাসায় আপনি লালন-পালন করা এই ধরনের মুরগিগুলো যদি আপনি দিয়ে রান্না করতে পারেন, তাহলে খেতে এটা একটা অন্যরকম হয়। কিন্তু আমরা যেহেতু এখন দেশি মুরগি পাওয়াটাই আমাদের জন্য খুব কষ্টের। তো আমি বাজারে যে লেয়ার মুরগিটা পাওয়া যায় লাল, সেই মুরগিটা দিয়েই এই রান্নাটা করার চেষ্টা করেছি। এটা যেহেতু একটু শক্ত মুরগিটা, তো এটা রান্না করতে একটু সময় লাগবে। আর সিমের বিচিগুলোও রান্না করতে সময় লাগে, যার জন্য আমি এই মুরগিটা দিয়ে এইভাবে রান্না করেছি। তো আপনারা যদি এভাবে খেতে চান, দেশীয় মুরগি সংগ্রহ করতে পারলে ওই মুরগি দিয়ে খাবেন, ওটা আরেকটু টেস্ট ভালো হয়। তো আমার মাংসটা দেওয়ার পরে মাংসটা যখন ভালো করে খুব কষানো হয়ে যাবে, তারপর আমি একটু এটাকে ঢাকনা দিয়ে হালকাভাবে নেড়ে-চেড়ে রান্না করে নেব, যাতে মাংসটা একটু সেদ্ধ হয়ে আসে। এই মুরগিটা একটু বড় ছিল, যার জন্য একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো আমি কিছুটা পানি দিয়ে দিলাম, যাতে মাংসটা অন্তত হাফ সিদ্ধ হয়ে গেলে তাহলে আমি এটার মধ্যে সিমের বিচিগুলো দিয়ে দেব। তো আমি ঢাকনা খুলে দেখে নিলাম আমার রান্নাটা কেমন হলো। আমার মাংসটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পেলেন যে সিমের বিচিগুলো আমার কিরকম। তো এগুলা আপনি একটু ভেজে তারপর খোসাটা ছাড়িয়ে নিলে আপনার বিচিটা রেডি হয়ে যাবে। আর এখন প্রসেসিং করা সিমের বিচি পাওয়া যায়। আপনি চাইলে ওইভাবেও নিতে পারেন। তো আমার এটা ভালো করে সিদ্ধ হয়ে রান্না হয়ে আসুক, আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে কিরকম হলো। তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমার চ্যানেলটা ভালো লাগে, প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমরা অনেকটা উৎসাহ পাই যে একটু কাজ করে যাব এখানে। এজন্যই আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা, আপনাদের কাছে রিকোয়েস্ট করা। তো আমি মাংসটা এবং সিমের বিচিটা একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কষাচ্ছি। এটা যত কষাবেন ততই কিন্তু রান্নাটার টেস্ট ভালো হবে। তো আমার যখন পুরোপুরি ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝোল যতটা রাখবেন সেই অনুযায়ী পানিটা দিবেন। দিয়ে তারপর নামিয়ে এটা কিন্তু আসলে একদম ঝোল, ঝোল করে খাওয়া মজা লাগে না। আবার একদম শুকিয়ে গেলেও ভালো লাগে না। এটা একদম মাখো, মাখো একটা ব্যাপার হবে, তখনই খেতে ভালো লাগে। তো আমি জাস্ট আর কোনো মসলা দেওয়ার নেই আমার। নামানোর আগে আমি একটু গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তাহলে হয়ে যাবে। আমি আসলে হয়ে গেলে আপনাদের সাথে সেটা পরিবেশন করে দেখাবো কেমন হলো। আপনারা বাসায় যদি ভালো লাগে ভিডিওটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্নাটা। তো আমার রান্নাটা হয়ে গেল। আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন হলো দেখুন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। বারবারই আপনাদের কাছে অনুরোধটা করি।